দুনিয়া নিয়ে অনেক নিন্দাবাদ করা হয়েছে কিতাবে, হাদিস শরীফে আসছে, আর দুনিয়া জিফাতুন তলিবুহা কিলাব, দুনিয়া মৃত আর মৃতকে তালাশ করে কুকুরে। এই জন্যে প্রয়োজনের বেশি আপনার দেহকেও চর্চা করার দরকার নাই, সুন্দর করার দরকার নাই, কারণ এই দেহ মাটি হয়ে যাবে, থাকবে আত্মা। আত্মাকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কাজে আত্মাকে সুন্দর করা দরকার, আত্মার পরিচর্যা দরকার। আল্লাহ তাআলা বলেন ইল্লামান আতাল্লাহ বিকালবিন সালিম, যে পরিশুদ্ধ আত্মা নিয়ে ফিরবে সে মুক্তি পেয়ে যাবে। কাজেই দুনিয়ার ব্যস্ততায় কামনা করেন, আমলের ব্যস্ততা আপনার জন্য উত্তম ব্যস্ততা। নসিহত চান, কুরআন আপনার জন্য নসিহত, উপদেশ চান, মৃত্যু আপনার জন্য উপদেশ, বন্ধু চান, আল্লাহ তাআলা আপনার উত্তম বন্ধু। আপনি সাথী রূপে পাইতে চান, কেরামুন কাতিমিন আপনার উত্তম সাথী। মৃত ব্যক্তি আমাদেরকে শিখায় গেল, কি শিখালো? মৃত ব্যক্তি বলতেছে আমার আত্মা নিয়ে গেছে, আমার প্রবৃত্তি, আমার দিল মন অন্তর নিয়ে গেল আজরাইলে। আমাকে তোমরা মাটির নিচে রাখবে, পোকামাকড় নরম অংশটা খাবে, হাড়গুলা খাবে মাটি। আমার যে জামা পরেছ, জামার পকেটে আমি স্বর্ণ নিব, রূপ নিব কি দিয়া? অতঃপর আমার চলে যাওয়ার পর আমার মাটির উপরে রাখা অর্থ সম্পদ ওয়ারিশানে ভাগ করা শুরু করে দিবে। এমত অবস্থায় আমরা মৃত্যু থেকে শিক্ষা নিলাম না, আমাদের মতো হতভাগা আর হতে পারে না। ঠিক কাজেই বৎস, উপদেশ প্রদান করা কর্তব্য, কাজ করা না করা তোমার ইচ্ছার অধীন। তোমার ইচ্ছা মাফিক দুনিয়ার মহব্বত তোমার অন্তরের ভিতর গচ্ছিত সজ্জিত জমা করে রাখতে পারো, তবে এই কথা মনে রেখো, তুমি যখন মরবে তখন সমস্ত পদার্থ থেকে তোমাকে মাহরুম করা হবে, অর্থাৎ ছিনিয়ে নেওয়া হবে, অর্থাৎ আজরাইল এসে তোমার সব কিছু তছনছ লণ্ডভণ্ড করে দিয়ে যাবে। তখন এই সমস্ত পদার্থের বিচ্ছেদের অনরে তুমি দগ্ধীভূত হবে। তুমি যদি সেখানে দহিত হওয়ার ক্ষমতা রাখো তবে নাফরমানি করো, সমস্যা নাই। আর তুমি যদি মনে করো সেখানে দহিত হওয়ার ক্ষমতা রাখো না, তবে এখনই তৌবা করো, প্রত্যাবর্তন করো, ফিরে আসো, অর্থাৎ সৎকর্ম অনুষ্ঠান করো। বহু যুবককে জীবনে দেখা গেল তৌবা করবে বলে গড়িমসি করেছে, আজকাল পরশু যখন সময় এসে গেল রিক্ত হস্ত কবরের বিজন গৃহে চলে যেতে হয়েছে, পোকামাকড়ের বেষ্টনীতে আবদ্ধ হতে হয়েছে, তাদের জন্য কোনো মঙ্গল নাই। সাদাকাল্লাহ, সাদাকা রাসূল।